হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যৌথ সংবাদ সম্মেলন বাতিল হলেও ফক্স নিউজে সাক্ষাৎকার দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট এবং জনগণকে ধন্যবাদ জানান জেলেনস্কি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন তিনি শান্তির জন্য প্রস্তুত, তবে শক্তিশালী অবস্থানে থাকতে চান। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকা কঠিন হবে বলেও জানান জেলেনস্কি। সাম্প্রতিক টানাপোড়েনের পর ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি জানান এ বিষয়ে তিনি আশাবাদী, কারণ শুধু প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক নয়, ইউক্রেন যুক্তরাষ্ট্র সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক এবং শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো মনে করেন জেলেনস্কি শান্তি চান না, বরং জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যেতে চান। বৈঠকের পর ফ্লোরিডা যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র শান্তি চায় এবং প্রাণহানি বন্ধ করতে চায়। জানান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও যুদ্ধ শেষ করতে চান। এ সময় জেলেনস্কির অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। বলেন জেলেনস্কি যদি শান্তি চান তাহলে তাকে স্পষ্টভাবে বলতে হবে তিনি আর যুদ্ধ চান না। বাকবিতণ্ডার পর জেলেনস্কিকেই সমর্থন জানিয়েছেন বেশিরভাগ বিশ্ব নেতা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লাইয়েন জেলেনস্কিকে সমর্থন জানিয়ে বলেন ইউক্রেন কখনো একা নয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন ইউক্রেনের নাগরিকদের চেয়ে বেশি শান্তি কেউ চায় না এবং জার্মানি ও ইউরোপ ইউক্রেনের পাশে থাকবে। এছাড়াও ইউক্রেনের সাহস ও সহনশীলতার প্রশংসা করে পাশে থাকার প্রতিশ্রুতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি রাশিয়াকে আগ্রাসী এবং ইউক্রেনকে আক্রান্ত দেশ হিসেবে উল্লেখ করে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি ইউক্রেনকে সমর্থনের কথা জানান ইতালি, ডেনমার্ক, মলদোভা, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও। যদিও ইউক্রেনে শান্তি চাওয়ায় ট্রাম্পকে সাহসী আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। আর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন ওভাল অফিসে জেলেনস্কি যে আচরণ করেছেন এতে তার গায়ে ট্রাম্প হাত না তুলে সংযমের পরিচয় দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ।